মামা মুরব্বী মানুষ, মাফ করে দেন। তোমার হয়তো কাম করা ফোনটা ধরে আছে। না না আমার কঙ্কা ফেটে দেখে রক্ত বেরোতেছে। চলো ডাক্তার কাছে নিয়ে তাড়াতাড়ি চলো। এই টাকাটা রাখো, চিকিৎসার জন্য কাজে লাগাবে। কিসের টাকা? মামা ক্যাশ থেকে নিছিল। আবার অনুমতি ছাড়া টাকা নিছিল? তারা মামা ভুল হয়ে গেছে। মেরে কি করছে আমার ছেলেটাকে? আপা না বলে ক্যাশের টাকা খরচ করতেছিল, তাই মাথা ঠিক রাখতে পারিনি। আর কখন আমার বাবুর গায়ে হাত দিবি না। আমি ওর সৎ মা হলে কি হয়েছে? ওর ক্ষত দেখে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। খুব ভালো করছিস, সবসময় আমার শাসন আর ভয়ের মধ্যে রাখি। এটা কি আমার আর বোঝা দিতে হবে? 20 বছর ধরে গরু ছাগল বানায় রাখছি, ভুলেও যেন সে শিয়াল না হয়ে যায়। বাবা কাল সকালে 10 লাখ টাকা লাগবে, সুমনটা একটু বলো না, টিপসটা দিয়ে দিন। সুমন, টিপসিটা দিয়ে দিতে বাবা। 25 বছর আগে আমি এই বাড়ি ছিলাম কে আছে, আর সুমন ছিল এই বাড়ির একমাত্র সন্তান। ছোটবেলায় সুমনের মা মারা যায়। ছোট্ট সুমন সারাদিন মা করে কাঁদতো আর এইদিকে ঘুরে বেড়ায়। আমি সুমনের বাবাকে লিখে দিলাম, আপনি বিয়ে করে সুমনের জন্য একটা মা নিয়ে আর আমার সে তো সুমনের বাবা ছিল। সুমনের বাবার সাথে আমি আমার বোনের বিয়ে দিলাম, আর 1 বছর না দিত সুমনের বাবা। আর তখনই উদয় হলো একটা বিয়ে। আবার তুমি এই জায়গায় ভাই তার স্থাবর সব সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সুমনের নামে উইল করে দিছে। এই দেখো এখন বাবা, তুমি আর আমি এখন পুরাই ফাঁকা। তাহলে চল সুমনরে দিয়ে এখন সবকিছু লিখাই নি। মনের 25 বছর হওয়ার আগ পর্যন্ত ও কোনো সম্পত্তি বেচতে পারবো না, হস্তান্তর করতে পারবো না। তাহলে 25 বছর পরেই সব হবে। তখন তো সুমন বড় হয়ে যাবো, তখন কি তোমার আমার কথা আমি সম্পত্তি লিখে দিব? তাহলে উপায়? আপা একটা উপায় আছে। সুমনের বয়সটা মাত্র 5, আরো 20 বছর লাগবে ওর প্রতিশোধে। আগামী 20 বছর সুমনকে তুমি অন্ধমুক্ত করে রাখবা, ওর যাতে কোনো অক্ষর জ্ঞান না থাকে।